হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, শুধু তা নয়, এখানের মধ্যে আরো কথা আছে, আরো কথা আছে। কেন আমি আপনাকে প্রশ্ন করি নাই? আপনার কাছে আরো 3টা জিনিস আমি পেয়েছি মূল্যবান, যেই 3টা জিনিস আমি আর কারো কাছে পাই নাই, এজন্য আমি আপনাকে প্রশ্ন করি নাই। 1 নাম্বার হলো প্রাণের স্বামী আমার, আপনার কাছে 1 নাম্বারে পেয়েছি আপনি আমানতের খেয়ানত করেন না। আমানতের খেয়ানত আজকে আমাদের দেশে সমাজে আছে না নাই? ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না। নবীর কাছে যা আমানত দেওয়া হতো পুঙ্খানু ভাবে আমানতগুলো আবার তার কাছে পৌঁছায় দিতেন। একটা জবানও বন্ধ রাখবেন না। মুসলমানের আওয়াজ দিয়া বলুন না আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সম্পর্কে হযরতে খাদিজা বলেন, 2 নাম্বার শুনো, আপনার কাছে আরেকটা জিনিস আমি এই 15 বছর সংসার করে পাইলাম। ওগো নবীজি, আপনার কাছে পেয়েছি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আজকে দেখা যায় এক ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ ছিল, কিছুদিন পরে আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হওয়ার পরে কিছুদিন পরে টাকাওয়ালা হয়ে গেল। গরিব মানুষটাকে এখন আর দেখতে পারে না, মানুষের সামনে গিয়ে আত্মীয়তার সম্পর্ক পরিচয় দিতে চায় না। ফাসাউন বাজারে বলেন, শমশেরগঞ্জ বাজারও বলেন, এরকম ভাবে যত বাজার আছে দেখা যায় আপন মানুষের পরিচয় দিতে চায় না, আপন মানুষের সঙ্গে কথা বলে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না না? কিন্তু আল্লাহর পয়গম্বর এমন একজন মহান ব্যক্তি ছিলেন, মুসলমান ইমানদারের সঙ্গে যেমন সম্পর্ক বজায় রাখতেন, আত্মীয়তার সম্পর্কেও বজায় রাখতেন। বেদিন বেঈমান যদি হতো, ওই বেদিন বেঈমানের সঙ্গেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেন না, ভ্রাতৃত্বের সম্পর্ক টিকায় রাখতেন। কারণ আখলাক আর চরিত্রের দ্বারা কত মানুষ না নবীজির হাতে কালেমা পয়রা মুসলমান হলো। এমন আখলাক আজকে আমার কাছে গেল কোথায়? এমন আখলাক আজকে আপনার কাছে গেল কোথায়? এমন আখলাক তো আমাদের কাছে থাকার দরকার ছিল। আমাদের হিংসার কারণে আমাদের কাছে মানুষ আসতে পারে না। আর আল্লাহর পয়গম্বরের আখলাক আর চরিত্র দেইকা হাজারো বেদিন বেঈমান ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমন নজির পৃথিবীর ইতিহাসে আছে না নাই? 3 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, কেন আমি কালেমা পড়লাম জানো? 3 নম্বরে আপনার কাছে পেয়েছি আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। আদম নবী দুনিয়াতে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদামুস সফিউল্লাহ। নূহ নবী এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ইব্রাহিম নবী দুনিয়াতে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী দুনিয়াতে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী দুনিয়াতে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী কালেমার দাওয়াত আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। সমস্ত নবীগণ আইসা পরিচয় দিয়েছেন কার? আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়া বলেন কার? তার ওই ধারাবাহিকতায় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন কইরা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মানুষদেরকে কালেমার দাওয়াত দিলেন। আমার নবী যখন জাবালে নূর হেরা গুহায় ধ্যান করতেন আল্লাহর,
আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন, ওগো নবীজি, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজ থেকে আপনার পরিচয় হয়ে গেল, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর শিলমোহর স্বীকৃতি লইয়া আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম ঘরের ভিতরে আসলেন। আপনারও একটা ঘর আছে, হুজুরেরও একটা ঘর আছে, আমি আজিজুর রহমান হুসাইনের একটা ঘর আছে, আপনাদের সবার ঘর আছে, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ঘর আছে। নবীজি ঘরের ভিতরে আইসা সর্বপ্রথম নবুয়তের দাওয়াত, কালেমার দাওয়াত দিলেন। ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিচ্ছেন, আমি সর্বপ্রথম নবুয়তের দাওয়াত পেয়ে তুমি আমার স্ত্রী খাদিজাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি আমার কথা শুইনা কালেমা পরে মুসলমান হয়ে যাও। বলতে দেরি হযরতে খাদিজা কালেমা পড়তে, মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ও সাতরা বড় এলাকার যুবক, ওই কথাটাই বুঝাইলাম। আমার পয়গম্বরের একটা ফ্যামিলি আছে, আপনারও একটা ফ্যামিলি আছে। আপনি যদি মনে করেন ফাসাউন বাজার অথবা সাতরাবট বাজার অথবা যে কোনো একটা বাজারের মধ্যে যদি আপনি যান, সারাদিন বাজারের মধ্যে তাইকা বিকালবেলা যদি আপনার ঘরে আইসা বলেন, ও আমার স্ত্রী, আমি তো আজকে থেকে চেয়ারম্যান সাহেব হয়ে গেলাম, বলুন তো দেখি আপনার স্ত্রী বিশ্বাস করবে? বলে আপনি কেমন মুসল্লি, আপনারে চেয়ারম্যান বানাইবে দূরের কথা, মেম্বার হওয়ারও তোমার যোগ্যতা কইবনি না, কইতো নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আখলাকওয়ালা ছিলেন, কেমন আখলাকের চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর পয়গম্বর আয়েশা বলছেন, খাদিজা বিশ্বাস করে নিয়েছেন, এমনিতেই বিশ্বাস করেন নাই। আল্লাহর পয়গম্বর সম্পর্কে আম্মাজান খাদিজা বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনার কথাটা কেন আমি বিশ্বাস করেছি জানেননি? আপনার যখন বয়স ছিল 25 বৎসর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বৎসর, ওই দিন থেকে আজ পর্যন্ত আপনার ঘর করলাম, সংসার করলাম, আপনার সঙ্গে দিন কাটাইলাম, সপ্তাহ কাটাইলাম, মাস কাটাইলাম, বৎসরের পর বৎসর কাটাইলাম। ওগো নবীজি, ওগো আমার প্রাণের স্বামী, আজ পর্যন্ত 15টা বৎসরের ভিতরে আপনার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, মহান চরিত্রের অধিকারী পুরা মক্কায় কেন আরবের মধ্যে আপনার মতন কাউকে দেখি নাই। এজন্য আমি খাদিজা কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমাদের 15 বছর সময় লাগবে না, 15 দিনের ভিতরেই দেখা যায় দুজনের ভিতরে ঝগড়া শুরু হয়। এমনও কিছু ঘর আছে যেই ঘরটা বোঝা যায় পুরা আফগানিস্তান শুধু মায়ের আর মায়ের, ঝগড়া আর ঝগড়া। স্বামী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, স্ত্রী তার স্বামীর সঙ্গে ঝগড়া করে। এমন ফ্যামিলি আমাদের সমাজে আছে না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, শুধু তা নয়, এখানের মধ্যে আরো কথা আছে, আরো কথা আছে। কেন আমি আপনাকে প্রশ্ন করি নাই? আপনার কাছে আরো 3টা জিনিস আমি পেয়েছি মূল্যবান, যেই 3টা জিনিস আমি আর কারো কাছে পাই নাই, এজন্য আমি আপনাকে প্রশ্ন করি নাই। 1 নাম্বার হলো প্রাণের স্বামী আমার, আপনার কাছে 1 নাম্বারে পেয়েছি আপনি আমানতের খেয়ানত করেন না। আমানতের খেয়ানত আজকে আমাদের দেশে সমাজে আছে না নাই? হ্যাঁ, কিতা কম না বেশি? এই তো বুনবি থেকে ভিতরে রাস্তায় ঢুকলাম, কতক্ষণ রাস্তা ভালো, এরপরে আবার বাঙ্গা। বলুন তো দেখি এই রাস্তার টেন্ডার কতবার এসেছে?
কতবার পকেটে ঢুকেছেন। আমানত তো তুমি ওই সংসদ থেকে পাস করে টাকাটা নিয়ে আসলা আমানত হিসাবে। আমানতটা তো ছাত্রাবট এলাকার মানুষেরও ছিল, আমানতটা তো পাসাউন এলাকার মানুষেরও ছিল, আমানতটা তো বুনবীর মানুষেরও ছিল, আমানতটা তো শমশেরগঞ্জের মানুষেরও ছিল, আমানত তো প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা মানুষের ছিল। আপনাকে না এই জায়গার নেতা বানানো হলো, আপনি নেতা হইয়া কেমনে আপনি টাকা মাইরা খাইলেন, কেমনে আপনি জনগণের আমানতের খেয়ানত করলেন। জেনে রাখেন আপনার মতন ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। হযরতে আম্মাজান খাদিজা বলেন, আপনার কাছে এক নম্বরে পেয়েছি। ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না। নবীর কাছে যা আমানত দেওয়া হতো পুঙ্খানু ভাবে আমানতগুলো আবার তার কাছে পৌঁছায় দিতেন। একটা জবানও বন্ধ রাখবেন না। মুসলমানের আওয়াজ দিয়া বলুন না আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সম্পর্কে হযরতে খাদিজা বলেন, 2 নাম্বার শুনো, আপনার কাছে আরেকটা জিনিস আমি এই 15 বছর সংসার করে পাইলাম। ওগো নবীজি, আপনার কাছে পেয়েছি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আজকে দেখা যায় এক ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ ছিল, কিছুদিন পরে আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হওয়ার পরে কিছুদিন পরে টাকাওয়ালা হয়ে গেল। গরিব মানুষটাকে এখন আর দেখতে পারে না, মানুষের সামনে গিয়ে আত্মীয়তার সম্পর্ক পরিচয় দিতে চায় না। পাসাউন বাজারে বলেন, শমশেরগঞ্জ বাজারও বলেন, এরকম ভাবে যত বাজার আছে দেখা যায় আপন মানুষের পরিচয় দিতে চায় না, আপন মানুষের সঙ্গে কথা বলে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। কিন্তু আল্লাহর পয়গম্বর এমন একজন মহান ব্যক্তি ছিলেন, মুসলমান ইমানদারের সঙ্গে যেমন সম্পর্ক বজায় রাখতেন, আত্মীয়তার সম্পর্কেও বজায় রাখতেন। বেদিন বেঈমান যদি হতো, ওই বেদিন বেঈমানের সঙ্গেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেন না, ভ্রাতৃত্বের সম্পর্ক টিকায় রাখতেন। কারণ আখলাক আর চরিত্রের দ্বারা কত মানুষ না নবীজির হাতে কালেমা পয়রা মুসলমান হলো। এমন আখলাক আজকে আমার কাছে গেল কোথায়? এমন আখলাক আজকে আপনার কাছে গেল কোথায়? এমন আখলাক তো আমাদের কাছে থাকার দরকার ছিল। আমাদের হিংসার কারণে আমাদের কাছে মানুষ আসতে পারে না। আর আল্লাহর পয়গম্বরের আখলাক আর চরিত্র দেইখা হাজারো বেদিন বেঈমান ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমন নজির পৃথিবীর ইতিহাসে আছে না নাই? 3 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, কেন আমি কালেমা পড়লাম জানো? 3 নম্বরে আপনার কাছে পেয়েছি, আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। চেয়ারম্যান সাহেব ওয়াদা করে, মেম্বার সাহেব ওয়াদা করে, এমপি সাহেব ওয়াদা করে, কিন্তু এখন তো বর্তমান প্রজন্ম আসার কারণে কেউ এরকম ওয়াদা করে, আবার কেউ ওয়াদা করে না। কেউ বলে ভাই ভোট দিলে দেন, না দিলে নাই, কিন্তু আমি এই করব সেই করব আমি আগে বলতে পারবো না, তবে আমি বাজেট যা পাইব পুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করব। আর কেউ বলে পাস করি অথবা না করি, এই করব সেই করব, এন করব তেন করব। দেখা যায় হাতে ধরে পায়ে ধরে নির্বাচনের পরে তারে তালাশ কইরা ওই পাওয়া যায় না। এমন মানুষ আমাদের দেশে আছে না? না। কিন্তু হযরতে খাদিজা বললেন, আপনার কাছে 3টা জিনিস পাইলাম। 1 নম্বরে আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, 3 নম্বরে আপনি গো নবীজি আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। এমন আখলাক আর চরিত্র আপনার ভিতরে আসুক, আমার ভিতরে আসুক, সমস্ত উম্মতে মুহাম্মদের ভিতরে আসুক। আমরা চাই কারা কারা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। নারে তাকবীর। আওয়াজটা হইছে না? আরে ইমানদারের আওয়াজ হওয়া দরকার, জোরে আওয়াজ দিয়া নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাতটা নামায়। এই 3টা আখলাক যদি আমার আপনার ভিতরে চলে আসে, তাহলে আমার গ্রামে আর দুর্নীতি হতে পারে?
আরো জোরে বলেন। আমার সমাজে দুর্নীতি হতে পারে, আমার দেশে আর দুর্নীতি হতে পারে। আজ কেন টেন্ডারবাজি আর দুর্নীতি কেন হয় জানেন? ওয়াদার বরখেলাফ করার কারণে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে, আর আমানতের খেয়ানত করার কারণে সমাজ ধ্বংস, দেশ ধ্বংস, আত্মীয় স্বজন ধ্বংস। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেটে? ও মুসলমান, দেশ পরিবর্তন করতে হলে আখলাক আর চরিত্র লাগবে। সমাজ ঠিক করতে হলে ওয়াদা ঠিক রাখতে হবে। সমাজ ঠিক রাখতে হলে আমাকে ওয়াদার উপরে অটল অবিচল থাকতে হবে। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠে? তাহলে আমাদের মডেল হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নবীকে মহব্বত করেন? আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলেন আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে এত মহব্বত করি, আমি নবীকে এত ভালোবাসি। কেমনে আমি নবীর আদর্শ গ্রহণ না করে আমি ইহুদিদের আদর্শ গ্রহণ করি? কেমনে খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি? খ্রিস্টান তো আমার আদর্শ হতে পারে না, ইহুদি তো আমার আদর্শ হতে পারে না, বেদিন বেঈমান তো আমার আদর্শ হতে পারে না। আমার আপনার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আমার আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যেই লোকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারবে ওই লোকটা দামি হতে পারবে, ওই লোকটা দামি হতে পারবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য আমরা আখলাকওয়ালা নবী, চরিত্রওয়ালা নবীর উম্মত আমরা হতে চাই কি চাই না?